একদিকে ভোটের গরম হাওয়া, অন্যদিকে চৈত্রের শেষে চড়া মেজাজে সূর্যদেব। সব মিলিয়ে উত্তাপে ফুটছে বাংলা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় ভোটের হাওয়া গরম। সমস্ত দলের প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। প্রচার করছেন হেভিওয়েটরা। কিন্তু এখনও প্রায় হালকা মেজাজেই রয়েছেন আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, কারণ এখনো পর্যন্ত সেখানে প্রার্থী দেয়নি বিজেপি। नहीं, मैं ऐसा नहीं कहूँगा। देखो, ये उनका और उनके पार्टी के का अंदरूनी मामला है। वो लोग के अंदर की बात है कि क्यों नहीं किया है या विड्रॉ नाम किया, कोई नाम अनाउंस किया किसी शरीफ आदमी का, उसका नाम फिर विड्रॉ क्यों हुआ है, विड्रॉ क्यों कर दिया गया। मैं जहाँ तक मेरे कैरेक्टर का सवाल है, मुझे ऐसा कुछ नहीं कहना चाहिए। पार्टी इस पर रिएक्ट कर सकती है। मैं तो यही कहूँगा ये उनकी पार्टी का अंदर का मामला है और मुझे इस मामले में बोलने के लिए कोई अधिकार नहीं है, कोई हक नहीं। উল্লেখ্য, যখন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, যখনও পর্যন্ত রাজ্য জুড়ে কারা তৃণমূল প্রার্থী হবেন তাদের নাম ঘোষণা হয়নি, তখনই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত ছিল যে আসানসোল থেকে ফের এই লোকসভা নির্বাচনে লড়াই করবেন শত্রুঘ্ন সিনহা। আর তখন থেকেই শত্রুঘ্ন সিনহার সমর্থনে দেওয়াল লিখনও শুরু হয়ে যায় এবং আসানসোলে বামেরাও জাহানারা খানকে দলের প্রার্থী করেছেন। কিন্তু এখনও পর্যন্ত আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ফলে আবহাওয়ার গরমে শহর ফুটলেও ভোটের গরম হাওয়া অনেকটাই ম্লান। लेकिन साथ साथ ये भी कह सकता हूँ कि जो भी लड़ने आएगा, तो लोकतंत्र है, डेमोक्रेसी है, कोई न कोई तो आएगा ही और आना भी चाहिए डेमोक्रेसी को मजबूत करने के लिए। जो भी आता है हम उसका खैर मकदम करेंगे, इस्तकबाल करेंगे, स्वागत करेंगे जो आएगा हमारे सामने। और फैसला जो है वो तो फैसला कहते हैं इश्क हो या जंग, फैसला भरपूर होना चाहिए। पर तो वो जो है फैसला तो यहाँ की आवाम करेगी, जनता जनार्दन करेगी। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেই শত্রুঘ্ন সিনহা আসানসোলের রহমতনগরের একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন এবং সেখানে আসানসোল কেন্দ্র থেকে তাকে প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বকে তিনি ধন্যবাদ দিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন গত উপনির্বাচনের থেকে এই নির্বাচনে তিনি রেকর্ড ভোটে জিতবেন এবং বিরোধী প্রার্থীদের তিনি স্বাগতম জানিয়েছেন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।